যে হেলিকপ্টারটি গণভবন থেকে উড়েছিল তার ককপিটে কারা ছিলেন? যে সামরিক বিমানটি শেখ হাসিনাকে ভারতের মাটিতে পৌঁছে দিয়েছিল সেই পাইলটরা এখন কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, যারা এই সেফ এক্সিট নিশ্চিত করেছিলেন তাদের কি কোনো বিচার হচ্ছে? 2 বছর পরও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন অনেকে। বিভিন্ন সামরিক সূত্রের বরাতে দৈনিক যুগান্তরের প্রতিবেদন বলছে 2024 সালের 5 আগস্ট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেখ হাসিনাকে দ্রুত গণভবন ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এরপর হাসিনা ও তার বোন শেখ রেহানাকে কুর্মিটোলা এয়ারবেজে নিয়ে যায় বিমান বাহিনীর একটি MI-17 হেলিকপ্টার। ওই হেলিকপ্টারের পাইলট ছিলেন এয়ার কমোডোর আব্বাস, কো পাইলট ছিলেন গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দেশ ত্যাগের পর এয়ার কমোডোর আব্বাসকে একটি প্রশিক্ষণ কোর্সে পাকিস্তানে পাঠানো হয়। কোর্স শেষে তিনি দেশে ফিরে বর্তমানে বিমান বাহিনী সদর দপ্তরের এয়ার হেডকোয়ার্টার ইউনিটের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে গ্রুপ ক্যাপ্টেন রায়হান কবির বর্তমানে বাশার এয়ারবেইজের OC অ্যাডমিন হিসেবে কর্মরত। এরপর কুর্মিটোলা থেকে একটি C-130 জুলিয়েট সামরিক পরিবহন বিমানে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেন শেখ হাসিনা। ওই বিমানের পাইলট ছিলেন এয়ার কমোডোর শামীম রেজা, কো পাইলট ছিলেন উইং কমান্ডার মাহফুজ। সূত্র বলছে, মিশন শেষ হওয়ার পর শামীম রেজাকে দীর্ঘমেয়াদে সামরিক কোর্সে অংশ নিতে ফিলিপাইনে পাঠানো হয়, আর উইং কমান্ডার মাহফুজ বর্তমানে বিমান বাহিনীর গোয়েন্দা পরিদপ্তরে কর্মরত রয়েছেন। আরও একটি সামরিক সূত্র বলছে, পুরো রেস্কিউ মিশনের সমন্বয় ও তদারকির দায়িত্বে ছিলেন তৎকালীন গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মান্নাফি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি আবু আহমেদ মান্নাফির ছেলে। রিটায়ার্ড আর্ম ফোর্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হকের দাবি, শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ঘটনায় নিরাপত্তা বাহিনী ও বিমান বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। তার ভাষ্য, ঘটনার পরপরই বিশেষ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও বিচার করা যেত। সংবিধানের আর্টিকেল 21 অনুযায়ী সে সময় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে যে কেউ গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করতে পারতেন, এবং সেটাই হতো গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিশ্লেষকদের প্রশ্নও ভিন্ন নয়। কাস্টমস, ইমিগ্রেশন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র কিংবা প্রয়োজনীয় ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স ছাড়াই রাষ্ট্রীয় উড়োজাহাজ ভারতে কিভাবে গেল সেটির তদন্তের দাবি রাখে। আইনজ্ঞদের ভাষ্য, এই ঘটনায় কেউ মামলা করলে বা উচ্চ আদালত কিংবা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে গেলে খুলতে পারে আনুষ্ঠানিক তদন্তের পথ।